কেমন হতো আপনি সকালে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখতে পেলেন আপনি এক রহস্যময় দুনিয়ায় চলে এসেছেন। এইখানে বাড়ি গাড়ি সবকিছুই উল্টো, কিন্তু এই রহস্যময় দুনিয়া বাস্তবে নেই। কিন্তু এই দুনিয়ায় যদি আপনি মারা যান তাহলে আপনি বাস্তব দুনিয়াতেও মারা যাবেন। তো একটা সাই-ফাই টুইস্টে ভরা মুভি কোমা থেকে ঘুরে আসা যাক। শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই, সে ঘুম থেকে উঠলো। এই ছেলেটির নাম হলো ভিক্টর। সে বাইরে বেরিয়ে দেখতে পায় সে এক রহস্যময় দুনিয়ায় চলে এসেছে। আশেপাশের বাড়ি ঘর সবকিছুই উল্টো হয়ে রয়েছে। শুধু তাই নয়, এখানকার মানুষগুলো যেন এক অসমাপ্ত শরীর, কারো মাথা নাই তো কারো আবার শরীরই অর্ধেক। তখনই ভিক্টর এক ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। তখন সে দেখতে পায় একটা অদ্ভুত দেখতে ক্রিয়েচার রেপার্স তার দিকে আক্রমণ করতে আসে। তখনই তিনটা লোক এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা ওই রেপার্সের হাত থেকে পালাতে শুরু করে। তো এই দুনিয়াতে গ্র্যাভিটির কোনো মূল্যই নেই। তারা সবাই মিলে নিচে লাফ দেয়, কিন্তু অদ্ভুতভাবে তারা সবাই মিলে ওপরের দিকে উঠে যায়। কিন্তু এই রেপার্স তাদের পিছনে ছাড়ে না। তখন একটা লোক হাতে একটা গ্রেনেড নিয়ে ওই রেপার্সের সামনে গিয়ে ফাটিয়ে দেয়। সে তো মারা যায়, আর রেপার্সের শরীরের অংশগুলো ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এই রেপার্সের শরীরের অংশগুলো আবারও এক জায়গায় হয়ে যাবে, আর সে আবারও জীবিত হয়ে যাবে। এইটুকু সময়ের মধ্যে তাদেরকে এখান থেকে পালাতে হবে। তো ভিক্টরকে তারা কেন বাঁচালো আর ভিক্টরকে তারা কোথায় নিয়ে যাচ্ছে, ভিক্টর এটা কিছুই বুঝতে পারে না। এই ছেলেটির নাম হলো ফ্যান্টম আর এই মেয়েটির নাম হলো ফ্লাই। তো ফ্লাইকে ভিক্টর জিজ্ঞেস করে আমরা এখন কোথায় রয়েছি, এইটা আবার কিরকম রহস্যময় দুনিয়া। তখন ফ্লাই ভিক্টরকে বলে এখন আমরা কল্পনার জগতে রয়েছি, এখন আমরা ঘুমের মধ্যে রয়েছি। এই রহস্যময় দুনিয়াটা হলো মানুষদের কোমার দুনিয়া। যারা বাস্তব দুনিয়াতে এখন কোমাতে রয়েছে তাদের আত্মা এই দুনিয়াতে চলে এসেছে। ভিক্টরের মাথায় যে আঘাতের চিহ্ন রয়েছে, তখন ফ্লাই তার সুপার পাওয়ার দিয়ে ওই আঘাতটাকে ঠিক করে দেয়। এটা হলো ফ্লাইয়ের সুপার পাওয়ার। এই রহস্যময় দুনিয়াতে যারা চলে আসে তারা অনেকেই সুপার পাওয়ার পেয়ে যায়। তারা একটা পরিত্যক্ত বাসের এই সাইড দিয়ে ঢুকে ওই সাইড দিয়ে বের হতেই তারা একটা অন্য জায়গায় চলে আসে যেখানে অনেক মানুষ রয়েছে। যেহেতু এটা স্বপ্নের দুনিয়া, এখানে কোনো নিয়ম নেই। আম খেতে গিয়ে লিচুও খাওয়া যায়। এইখানকার লিডার হলো এই লোকটির নাম হলো ইয়ান। তো রাতের বেলায় ভিক্টর যখন ঘুমায় সে তখন একটা স্বপ্ন দেখে যে ঘটনা বাস্তব দুনিয়াতে তার সাথে ঘটেছিল। তার ঘুম ভাঙতে সে দেখতে পায় সে যে রুমের মধ্যে রয়েছে, এই রুমের মধ্যে সে যে এতক্ষণ স্বপ্ন দেখতেছিল ওইটার একটা দৃশ্য তৈরি হয়েছে। সে বাস্তব দুনিয়াতে সে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, এইটুকুই তার মনে রয়েছে। তারপরে যে তার সাথে কি হয়েছে সেটা আর ভিক্টর জানে না। সকালবেলায় ভিক্টরকে এখন পরীক্ষা দিতে হবে, তার কাছে যে কি শক্তি রয়েছে সুপার পাওয়ার সে জানে না, আর এইটা তাকে বের করতে হবে যে তার পাওয়ারটা কি। ভিক্টরের উপরে একটা রোবট দিয়ে আক্রমণ করানো হয় যাতে ভিক্টর তার সুপার পাওয়ার মাধ্যমে নিজেকে বাঁচাতে পারে, কিন্তু ভিক্টর কিছুই করতে পারে না। সবাই তো ভেবে নেয় এই একজন সাধারণ লেভেলের মানুষ, এর কাছে কোনো সুপার পাওয়ার নেই। তখন তাকে এইখানকার কাম করার র্যাঙ্কে পাঠানো হয়। যাদের কাছে সুপার পাওয়ার রয়েছে তাদের র্যাঙ্ক হলো হাই লেভেল, আর তারা এইখান থেকে বাইরে গিয়ে গোলা বারুদ নিয়ে আসে যাতে তারা রেপার্সের সাথে মোকাবেলা করতে পারে। যাদের কাছে কোনো সুপার পাওয়ার নেই তাদেরকে এইখান থেকে বাইরে যেতে দেওয়া হয় না। তারা যে এই জায়গায় রয়েছে এই জায়গাটা হলো হাওয়াতে ভেসে রয়েছে, আর এইখানকার লোকেশন রেপার্সরা জানে না এখনো। রাতের বেলায় ভিক্টর আবারও একই স্বপ্ন দেখে। সে একটা মিটিং এ গেছিল আর অনেক লোক তাকে আটকে রাখার চেষ্টা করতেছিল। তখন সেখান থেকে ভিক্টর যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখনই তারা গাড়ি নিয়ে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে। তখনই ভিক্টরের ঘুম ভেঙে যায়। ভিক্টর বাইরে বেরিয়ে এসে দেখতে পায় ফ্যান্টমরা রেডি হচ্ছে, তারা এখান থেকে এখন বাইরে যাবে, আর বাইরে থেকে তারা গোলা বারুদ নিয়ে এখানে আবারও ফিরে আসবে। তখন ভিক্টরের কাছে ইয়ান আসে, ভিক্টরকে বলে ফ্যান্টমদের সাথে তোমাকে বাইরে যেতে হবে, আর তোমাকেও গোলা বারুদ সংগ্রহ করে আবারও ফিরে আসতে হবে। তো ফ্যান্টম তো নিয়ে যেতে চায় না ভিক্টরকে, কারণ বাইরে থাকা রেপার্স গুলো খুবই ভয়ঙ্কর। রেপার্সদের সাথে সুপার পাওয়ার দিয়ে লড়াই করাও অনেক মুশকিল হয়ে যায়, আর যেখানে ভিক্টরের কাছে কোনো সুপার অ্যাবিলিটি নেই সে কিভাবে বাঁচবে। যেহেতু এখানকার লিডার হলো ইয়ান, তখন ইয়ানের কথা মেনে ফ্যান্টম ভিক্টরকে তাদের সাথে নিয়ে যায় বাইরে। এই টিমের কমান্ডার হলো ফ্যান্টম। তারা একটু দূরে গিয়ে দেখতে পায় তাদের থেকে একটু দূরে রয়েছে কয়েকটা রেপার্স। এই ছেলেটির নাম হলো অ্যাস্ট্রোনাম। তখন অ্যাস্ট্রোনাম ওই রেপার্সদেরকে দেখে বলে আমাদের অব্দি ওই রেপার্সদেরকে পৌঁছাতে হলে কম বেশি 2 দিন সময় লাগবে। আসলে রহস্যময় দুনিয়াতে কিছু কিছু জায়গায় অনেক স্লো টাইম রয়েছে। এই রেপার্স গুলো কাউকে দেখতে পায় না, তারা শব্দ অনুসরণ করে আক্রমণ করে। তারা সবাই মিলে একটা ক্যাম্পে চলে আসে। তো এই মেয়েটির নাম হলো স্প্রিট, আর তার অ্যাবিলিটি হলো সে যে কোনো জিনিসকে অনেক স্লো মোশন করে দিতে পারবে। ফ্যান্টমের অ্যাবিলিটি হলো টেলিপোর্টার, সে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হয়ে চলে যেতে পারে। এইখানে ফ্যান্টম তখন গ্রেনেড দিয়ে গান ফায়ারিং করে সবাইকে মারতে শুরু করে। তো অ্যাস্ট্রোনম এইসব করতে নিষেধ করে, কারণ গান ফায়ারিং এর শব্দ শুনে এইখানে
রেপার্স গুলো চলে আসতে পারে। কিন্তু ফ্যান্টম কারোই কথা শোনে না, সে ফায়ারিং করে সবাইকে মারতে শুরু করে। আর এখানকার গার্ডদেরকে মেরে তারা চলে আসে একটা জায়গায়, আর এইখানে রয়েছে একটা সাবমেরিন। আর এই সাবমেরিনের মধ্যে রয়েছে মিসাইল, আর এই মিসাইলই তারা নিতে এসেছে। তারা একটা মিসাইল অনেক সাবধানে বের করতে শুরু করে, কারণ এই মিসাইলটি যদি এখানে ফেটে যায় তাহলে মিসাইলের বিস্ফোরণে তারাও মারা যাবে। তখনই তারা দেখতে পায় তাদের দিকে ধেয়ে আসছে অনেকগুলো রেপার্স, তারা এখন ফেসে গেছে। এইভাবে যদি তখন মিসাইলটাকে ফেলে দেয় তাহলে মিসাইল বিস্ফোরণে তারা মারা যাবে। তখন ফ্যান্টম একজনকে ওই চেনটাকে টেনে ধরে রাখতে বলে যাতে মিসাইলটা নিচে না পড়ে, আর বাকিদেরকে চলে যেতে বলে তার সাথে। ভিক্টর ফ্যান্টমের কথা শুনে এইখান থেকে তাদেরকে ছেড়ে যেতে চায় না, তখন সে চেনটাকে ধরে রাখে। তার দেখা দেখে ফ্লাইও তখন চেন ধরে। এটা দেখে ফ্যান্টম রেগে গিয়ে সে যখন ফায়ার করতে যাবে তখন স্পিড রং ফায়ার করিয়ে দেয়, আর সেই বুলেটটা গিয়ে লাগে চেনে গিয়ে। তখনই মিসাইলটা পড়তে শুরু করে। আর এদিকে ভিক্টর সে অনেক গভীর কিছু চিন্তা করে সে তখন ওই মিসাইলের তল দিয়ে একটা ব্রিজ বানিয়ে দেয়, আর মিসাইলটা একদম সুরক্ষিতভাবে নিচে নেমে আসে। মানে ভিক্টরের কাছেও সুপার অ্যাবিলিটি রয়েছে, কিন্তু ভিক্টর সে নিজেও জানতো না যে তার কাছে এরকম একটা অ্যাবিলিটি রয়েছে। তারা সবাই সুরক্ষিতভাবে বেঁচে ওই রেপার্সের হাত থেকে তারা মিসাইলটিকে তাদের ক্যাম্পে নিয়ে চলে আসে। তো রাতের বেলায় সবাই ভিক্টরের এই অ্যাবিলিটি দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ এরকম অ্যাবিলিটি এই রহস্যময় দুনিয়াতে খুবই প্রয়োজন তাদের। ইয়ান সবাইকে বলে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, আমরা যে এতদিন ধরে একটা সুরক্ষিত জায়গা খুঁজতেছিলাম যেখানে রেপার্স গুলো যেতে পারবে না, আমরা সুরক্ষিতভাবে জীবনযাপন করতে পারবো, ওইরকমই একটা প্রজেক্ট ভিক্টর বানিয়ে দিতে পারবে তার অ্যাবিলিটি দিয়ে। তখন ভিক্টর হ্যাঁ বলে যে সে তার অ্যাবিলিটি দিয়ে ওইরকম একটা প্রজেক্ট বানিয়ে দিতে পারবে। তো ইয়ান এই নতুন প্রজেক্টের কমান্ডার বানায় অ্যাস্ট্রোনমকে, ফ্যান্টমকে বাদ দিয়ে, কারণ ফ্যান্টমের জন্যই কিন্তু গত মিশনে সবাই বিপদে পড়তে চলেছিল রেপার্সের হাতে। এই ব্যাপারটা ফ্যান্টমের একদমই সহ্য হয় না, কারণ এতগুলো মিশন সে কমান্ডার হিসেবে পরিচালিত করেছে, কিন্তু আজকে নতুন মিশন সে হাতে পেতে চলেছে, কিন্তু সেই মিশনের কমান্ডার অ্যাস্ট্রোনমকে বানানো হচ্ছে। আসলে রহস্যময় দুনিয়াতে ইয়ানের পরে কোনো কথা যদি বাধ্যতামূলকভাবে শুনতে হতো সেটা হলো ফ্যান্টমের কথা ছিল, কিন্তু সেই জায়গাটা সেই র্যাঙ্কটা এখন অ্যাস্ট্রোনমকে দেওয়া হলো। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু ভিক্টর জেগে জেগে তার যে পাওয়ারটা রয়েছে সুপার অ্যাবিলিটি সেটা সে ব্যবহার করতে শেখার চেষ্টা করে। ইয়ানের প্রজেক্টটা হলো তারা একটা বড় একটা শহর বানাবে, যে শহরের মধ্যে ওই রেপার্স গুলো ঢুকতে পারবে না। তো যেহেতু শহর বানাতে হবে বড় বড় বিল্ডিংও বানাতে হবে, এ কারণে ভিক্টর রাত জেগে তার অ্যাবিলিটি দিয়ে বিল্ডিং বানানোর চেষ্টা করছে যাতে প্রজেক্টে সে বড় বড় বিল্ডিং ইজিলি বানাতে পারে। ভিক্টরের কাছে আসে ফ্লাই, তো ফ্লাই আর ভিক্টরের একে অপরের কিন্তু পছন্দ হতে শুরু করেছে, আর তাদের মধ্যে এখন একটা সম্পর্কও তৈরি হয়ে গেছে। কিন্তু এই সম্পর্কটা ফ্যান্টমের একটুও সহ্য হয় না, কারণ ফ্যান্টম কিন্তু ফ্লাইকে পছন্দ করে, কিন্তু ফ্লাই আবার ফ্যান্টমকে পছন্দ করে না। তারপরের দিন সকালবেলায় সবাই সবকিছু গুছিয়ে নেয় নতুন এক জায়গায় যাওয়ার জন্য যেখানে তারা সুরক্ষিত থাকবে। আর এইদিকে কিন্তু ফ্যান্টম একটা ফ্রিকোয়েন্সি গ্রেনেড অ্যাক্টিভ করে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। এই গ্রেনেড থেকে এক ধরনের ফ্রিকোয়েন্সি শব্দ বের হয়, আর এই শব্দ রেপার্সরা ইজিলি শুনতে পায়। তারা ক্যাম্প থেকে বেরিয়ে একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এই রাস্তার আশেপাশে ওই রেপার্স গুলো কমই থাকে। কিছু দূরে এগিয়ে স্প্রেড অনুভব করতে পারে যে তাদের আশেপাশে এখন রেপার্স গুলো তাদের দিকেই ধেয়ে আসছে। অ্যাস্ট্রোনম তো কিছুই বুঝতে পারে না যে তাদের দিকে রেপার্স গুলো কেন আসতেছে, কারণ এই রাস্তা দিয়ে রেপার্স কমই থাকে, আর প্লাস তাদের কাছে কোনো আউট নয়েজ ডিভাইসও অ্যাক্টিভ করা নাই। অ্যাস্ট্রোনম তো জানে না যে তাদেরই সঙ্গী ফ্যান্টম তাদের সাথে একটা মাস্টার মাইন্ডের চালাকি করেছে শুধু তার র্যাঙ্কটাকে কমিয়ে দেওয়ার জন্য। এখন তারা একদম সেই লেভেলের ফেসে গেছে, কারণ তারা তাদের ক্যাম্পের ওই পরিত্যক্ত বাসের থেকে তারা অনেক দূরে চলে এসেছে, আর তাদের কাছে অনেক ভারী বস্তুও রয়েছে। এখন না তারা সামনের দিকে এগোতে পারবে না তারা পিছনের দিকে যেতে পারবে। তখন অ্যাস্ট্রোনম ফ্যান্টমকে বলে যেহেতু আমার থেকে তোমার অভিজ্ঞতা বেশি রয়েছে মিশনকে গাইড করার জন্য, এখন তুমিই বলো যে এখন আমাদের কি করতে হবে। তখন ফ্যান্টম সবাইকে বলে আপনারা সবাই এখানেই থাকুন, আমি আর ভিক্টর আলাদা হয়ে সুরক্ষিত একটা জায়গা খুঁজতেছি। তখন ভিক্টর আর ফ্যান্টম দল থেকে আলাদা হয়ে সুরক্ষিত একটা জায়গা খুঁজতে শুরু করে, কিন্তু এইদিকে ফ্যান্টমের মুখে এক রহস্যময় হাসি। ভিক্টর হাঁটতে হাঁটতে এক কুয়াশার মধ্যে প্রবেশ করে, সে একটু এগিয়ে দেখতে পায় একটা এরোপ্লেন হাওয়াতে ভেসে রয়েছে। ভিক্টর দেখতে পায় এরোপ্লেনের ওপারে আর এই রহস্যময় দুনিয়ার কোনো জায়গা অবশিষ্ট নেই, মানে বর্তমানে এইটাই হলো এই রহস্যময় দুনিয়ার শেষ সীমান্ত। তখনই আমরা দেখতে পাই ভিক্টরের পিছন দিয়ে আসে একটা রেপার্স, আর ভিক্টরকে যখন আক্রমণ করতে যাবে তখনই একটা লোক এসে ভিক্টরকে বাঁচিয়ে নেয়।
তখন ভিক্টরকে নিয়ে চলে আসে তাদের দলের কাছে। আর এদিকে ফ্যান্টমও বুঝতে পেরে গেছে যে ভিক্টরের ওই রেপার্সের হাতে এখনো কিছু হয়নি। সে তখন দলের কাছে চলে এসে ভিক্টরের কাছ থেকে ভিক্টরের ব্যাগটা কেড়ে নেয়, কারণ ফ্যান্টম কিন্তু ওই ফ্রিকোয়েন্সি গ্যাজেটটা অ্যাক্টিভ করে ভিক্টরের ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। ফ্যান্টম গ্যাজেটটা নিয়ে এখান থেকে দূরে চলে যায়। আর এইদিকে রেপার্স গুলো কিন্তু ওই ফ্রিকোয়েন্সির শব্দ শুনে এখানে চলে এসেছে। আর এসে দেখতে পায় যে এখানে এতগুলো শিকার, তখন সবাইকে ঘিরে ফেলতে শুরু করে। তখন রেপার্সের হাত থেকে বাঁচার জন্য সবাই পালাতে শুরু করে। ভিক্টর যখন পালাচ্ছিল সে তখন তার চোখের সামনে এক অন্যরকম ভিশন দেখতে পায়। ভিক্টর তখনই এই রহস্যময় দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যায়। সে চোখ খুলতেই দেখতে পায় সে বাস্তব দুনিয়াতে চলে এসেছে। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায়। ভিক্টর দেখতে পায় সে একটা বেডে শুয়ে রয়েছে এবং তার পাশে আরো অনেক মানুষ শুয়ে রয়েছে। তো ভিক্টর এখানে কিভাবে আসলো, চলো ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ভিক্টর পেশায় একজন আর্কিটেক্ট, যেখানে বিল্ডিং এ ডিজাইন করে। তো ভিক্টরের কাছে একদিন একটা চিঠি আসে, আর ভিক্টর ওই চিঠিতে দেওয়া লোকেশন অনুযায়ী চলে আসে। ভিক্টরকে কয়েকজন মিলে বাড়ির ভিতরে নিয়ে যায়, আর ভিক্টরের গার্লফ্রেন্ডকে বাইরে রেখে যায়। আর ভিক্টর যখন বাড়ির ভিতরে প্রবেশ করে তখন ভিক্টরকে ইয়ান একটা গুপ্ত ল্যাবের মধ্যে নিয়ে আসে। আর ভিক্টর এসে দেখতে পায় এইখানে অনেক মানুষকে বেডে শুয়ে রাখা হয়েছে। তখন ইয়ান ভিক্টরকে বলে যে আমরা একটা প্রজেক্ট চালু করেছি, যেখানে মানুষকে নতুন একটা ভিন্ন জগতের জীবনযাপন করতে দেব। মানুষ যখন কোমাতে থাকে তখন তাদের চিন্তা ভাবনা এবং তাদের অনুভবগুলো একটা অন্য এক জগতে চলে যায়, যেখানে তারা বসবাস করতে পারে। আর আমাদের প্রজেক্টটা হলো ওই কোমার জগতে আমরা অনেক মানুষকে পাঠাবো, যেখানে তারা শান্তিময় ভাবে জীবনযাপন করতে পারবে। আর ওই কোমার জগতের সময় অনেক স্লো, মানে তুমি যদি ওইখানে 1000 বছর জীবনযাপন করো তাহলে বাস্তব দুনিয়াতে তুমি 1 দিন বা 2 দিন জীবনযাপন হবে তোমার। তখন ভিক্টর এখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ জানে যে এই যে বেডে মানুষগুলো শুয়ে রয়েছে এগুলো কিন্তু ভালো মস্তিষ্কের মানুষ, মানে সাধারণ মানুষদেরকে এখানে ধরে এইভাবে প্রজেক্টে অংশগ্রহণ করাচ্ছে। ভিক্টর তো ওই ল্যাব থেকে বাইরে চলে আসে এবং তার গার্লফ্রেন্ডের সাথে যখন গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা ট্রাকের সাথে। তারপরে ভিক্টর চোখ খুলে দেখতে পায় সে ওই ল্যাবের মধ্যে রয়েছে এবং শুধু সে একা না, তার গার্লফ্রেন্ডও রয়েছে। তখন ইয়ান ভিক্টরকে বলে আমার তোমাকে প্রয়োজন হলো, তুমি হলে একজন আর্কিটেক্ট। আর ওই কোমার জগতে যারা যায় তারা বেশিরভাগ মানুষই একটা স্পেশাল করে পাওয়ার পেয়ে যায়। ভিক্টর, তোমার কোমার জগতের পাওয়ারটা হলো তুমি ওই জগতেও বাড়ি বানাতে পারবে, আর তোমাকে এই কারণে আমাদের প্রজেক্টে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করাতে হচ্ছে। কারণ ওই রহস্যময় কোমার জগতে যদি কোনো বাড়ি ঘরই না থাকে তাহলে মানুষ কিভাবে বসবাস করবে, আর আমার এই প্রজেক্টটা কিভাবে সাকসেস হবে। ভিক্টর তো ইয়ানের সাথে কাজ করতে চায় না, কারণ ওই কোমার জগৎটা অনেকটাই ভয়ঙ্কর। কারণ এই দুনিয়াতে যারা সাধারণ মানুষ, যারা ভালো মস্তিষ্ক মানুষ রয়েছে, তারা যদি কোমার জগতে গিয়ে তাদের কোনো ক্ষতি হয় তাহলে তারা কিন্তু বাস্তব জীবনেও মারা যাবে, কারণ তাদের ব্রেন সিগন্যাল গুলো মস্তিষ্ক একদম বন্ধ হয়ে যাবে। কারণ এই সব ভালো মানুষদেরকে কিন্তু কৃত্রিম ভাবে কোমাতে পাঠানো হচ্ছে। তখন ভিক্টর ইয়ানকে বলে আমি তোমাকে ওই কোমার জগতে বাড়ি বানিয়ে দেবো, তবে আমার একটা শর্ত রয়েছে। আমি ওই রহস্যময় জগতে বাড়ি বানানোর পরে আমার গার্লফ্রেন্ড এবং যতগুলো মানুষদেরকে তুমি বাধ্যতামূলক ভাবে ওই কোমার জগতে পাঠিয়েছো তাদেরকে মুক্ত করে দিতে হবে। আর ওই রহস্যময় জগতের ভালো এবং খারাপ দিক সবাইকে বলে কেউ যদি রাজি হয় ওই জগতে যেতে তাহলে তুমি তাদেরকে পাঠাবে, না হলে তুমি ইচ্ছাকৃত ভাবে কাউকে বাধ্যতামূলক ভাবে পাঠাতে পারবে না। কারণ ইতিমধ্যে ল্যাবের বাইরে অনেক মানুষ রয়েছে যারা ওই রহস্যময় জগতে যেতে চায়, তারা তো আর জানে না যে ওই রহস্যময় কোমার জগৎটা কতটা ভয়ঙ্কর। ইয়ান তখন ভিক্টরের সব শর্ত মেনে নেয়। তখন ভিক্টর আবারও বেডে শুয়ে পড়ে, আর ভিক্টরকে আবারও কৃত্রিম ভাবে কোমার জগতে পাঠিয়ে দেওয়া হয়। আর এদিকে রহস্যময় কোমার জগতে কিন্তু রেপার্স গুলো ফ্লাইদেরকে একদম ঘিরে ফেলতে শুরু করেছে। তখনই ভিক্টর ব্রিজ বানাতে বানাতে চলে আসে ফ্লাইদের কাছে, আর ফ্লাইদেরকে এসে বলে যে তোমরা তোমাদের আশেপাশে যেসব জিনিসগুলো দেখতেছো এগুলো বাস্তবে কোনো কিছুই নেই। এই জগৎটা হলো সম্পূর্ণ একটা কল্পনার জগৎ, যেটা বাস্তবে কোনো অস্তিত্বই নেই। ভিক্টর তো সবাইকে বোঝানোর চেষ্টা করে ইয়ান তার নিজের প্রজেক্টের জন্য আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, আমরা এখন কৃত্রিম ভাবে কোমার জগতে রয়েছি। ভিক্টরের এরকম বেহুদা কথা শুনে কেউ তো কিছুই বুঝতে পারে না, কারণ তাদের কাছে এটাই হলো বাস্তব দুনিয়া, কারণ তারা তো আর ভিক্টরের মতন বাস্তব দুনিয়া থেকে ঘুরে আসেনি। তখন এখানে ইয়ান চলে আসে, আর ইয়ান এসে ভিক্টরকে দেখিয়ে দেয় যে বাড়িঘরগুলো কোথায় বানাতে হবে। তখন ভিক্টর একে একে বাড়িঘর বানাতে শুরু করে। দেখতে দেখতে ভিক্টর একটা বিশাল বড় শহর বানিয়ে ফেলে। তখন ইয়ানকে ভিক্টর বলে যে আমি তোমার কথা মতন কাজ করে দিয়েছি, এখন আমাদের সবাইকে মুক্ত করে দাও এই রহস্যময় জগৎ থেকে। তখন ইয়ান সবাইকে বলে আমি যদি তোমাদেরকে মুক্ত করে দিই তাহলে তোমরা বাইরে গিয়ে সবকিছু বলে দিবে পুলিশদের কাছে, আর বাস্তব
বাস্তব দুনিয়াতে যে আমার ভক্তগুলো রয়েছে তারা যদি আমার এই রহস্যময় জগতের সত্যটা জেনে ফেলে তাহলে তারা তো আর এই রহস্যময় জগতে আসবে না। এর আগেও অনেকগুলো প্রজেক্ট আমার ব্যান করে দেওয়া হয়েছে, আর আমি চাই না যে আমার এই প্রজেক্টটাও ব্যান করে দেওয়া হোক। আমি চাই এই জগতে অনেক মানুষ আসুক, আর যতগুলো মানুষ এই জগতে থাকবে তারা সবাই আমার নিয়মে চলবে। আর তোমরা তো আমার সব সত্যটা জেনেই গেছো, যার কারণে আমি তোমাদেরকে মুক্ত করতে পারবো না। এখন তোমাদের বাস্তব দুনিয়াতে তোমাদের অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে একে একে, আর তোমরা সবাই মারা যেতে শুরু করবে। তোমরা যদি বেঁচে থাকো তাহলে আমার এতদিনের চেষ্টার এই স্বপ্নটা পূরণ হবে না। ইয়ান এই কুমার দুনিয়ায় আসার আগে তার অ্যাসিস্ট্যান্টদেরকে বলে দিয়েছে যে কিছুক্ষণ পরে সবার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিতে। কিছুক্ষণ পরেই একজন একদম এই রহস্যময় দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যায়, কারণ বাস্তব দুনিয়াতে তার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিয়েছে। সে কিন্তু এখন মারা গেছে। তখন ভিক্টর বলে এই রহস্যময় দুনিয়া থেকে আমাদেরকে বের হতে হবে। তখন অ্যাস্ট্রোনম বলে যে একটা উপায় হলেও হতে পারে, সেটা হলো আমাদের স্বপ্নের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা এই দুনিয়াতে যে আমরা স্বপ্নগুলো দেখেছিলাম ওই ঘটনাগুলো আমাদের সাথে বাস্তবে ঘটেছিল। এখন আমাদের ওই স্বপ্নের মধ্যেই প্রবেশ করতে হবে, তাহলে আমরা বাঁচলেও বাঁচতে পারি। আর ইয়ান কিন্তু আমাদেরকে আগেই বলে দিয়েছিল আমরা যেন কেউ স্বপ্নের মধ্যে না যাই, কারণ ওই স্বপ্ন হলো মারাত্মক। এর মানে হলো ইয়ান জানতো কেউ যদি এই রহস্যময় দুনিয়াতে তার স্বপ্নের মধ্যে প্রবেশ করে তাহলে এই রহস্যময় দুনিয়া থেকে সে বাস্তব দুনিয়ায় চলে যাবে। তখন ভিক্টর, ফ্লাই আর অ্যাস্ট্রোনম তখন তারা তাদের পুরোনো ক্যাম্পের দিকে যেতে শুরু করে, কারণ তাদের স্বপ্নের স্মৃতিগুলো ওই ক্যাম্পেই রয়েছে। আর ইয়ান চলে যায় শহরের মধ্যে। আর স্পিরিডেরও কিন্তু অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু স্পিরিডও এই রহস্যময় দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যায়, মানে সেও মারা গেছে। এখন তারা তিনজন মিলে চলে আসে ভিক্টরের স্বপ্নের দুনিয়ায়। আর এইদিকে অ্যাস্ট্রোনমের অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেওয়ার কারণে সে কিন্তু মারা যায়। তখন এখানে ইয়ান এসে ভিক্টর আর ফ্লাইয়ের উপরে আক্রমণ করে। তখনই আবার ইয়ানের পিছন থেকে একটা রেপার্স এসে ইয়ানকে মেরে ফেলে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো রেপার্সটা কিন্তু ফ্লাই আর ভিক্টরকে মারে না, কারণ এই রেপার্সটা হলো ফ্যান্টম। এই রহস্যময় দুনিয়াতে যারা রেপার্সের হাতে মারা যায় তারাও কিন্তু রেপার্স হয়ে যায়। ভিক্টর তখন ফাইনালি এই রহস্যময় কুমার জগৎ থেকে বাস্তব দুনিয়াতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে যায়। ভিক্টর পিছন তাকাতেই সে দেখতে পায় ফ্লাই আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তখন ভিক্টর এই রহস্যময় জগৎ থেকে বেরিয়ে তাড়াতাড়ি ফ্লাইয়ের অক্সিজেন সাপ্লাই দিয়ে ফ্লাইকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর কয়েক বছর পার হয়ে যায়। তো একদিন আবারও ভিক্টরের কাছে যে প্রথম চিঠিটা এসেছিল, যে চিঠির ঘটনা নিয়ে তার সাথে জীবনে এত কিছু ঘটে গেছে, ওই চিঠি আবারও তার কাছে আসে। ভিক্টর তখন ওই চিঠির বিষয়ে ফ্লাইকে আর কিছু বলে না, সে ড্রয়ারের মধ্যে চিঠিটা লুকিয়ে রাখে। তারপরে এই সাইফাই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আজকের এই মুভি এক্সপ্লেন ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে এভরিওয়ান, উইল বি ফাইন, ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।